আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। তো বাসাবাড়ি প্লাস্টিকের বোতল ফেলে না দিয়ে বুদ্ধি খাটিয়ে সামান্য মাটি দ্বারা কিভাবে চাষাবাদ করি তাই আজ আপনাদের মাঝে শেয়ার করলাম। শেয়ার করার কারণ হলো এটাই যে আসলে চেষ্টা করলে সবই সম্ভব, এটাই তার প্রমাণ। তো এই দেখেন, অল্প মাটি দিয়ে লাউ গাছ লাগিয়েছি, কতটা সতেজ হয়েছে তা দেখতেই পাচ্ছেন, মাশাআল্লাহ। আর ছোট পরিসরে একটা মাচা করে দিয়েছি, এর আপডেটও দেখাবো ইনশাল্লাহ। মাচাটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো আর এই দেখেন আমাদের মধুপুরের ফেমাস আনারস গাছ, এটাকে জলডঙ্গি বলা হয়। আমি বাড়ি থেকে চারা এনে টবেতে লাগিয়ে দিয়েছি, খুব সুন্দর হয়েছে। আর এটা হচ্ছে বেগুন গাছ, এটাও বীজ থেকে রোপণ করা হয়েছে। মাশাআল্লাহ অনেক বেগুন এসেছিল, এখনো দুটো রয়েছে, এই দেখতেই পাচ্ছেন। আর এটা হচ্ছে বেলকনির সেই মরিচ গাছ, পাতাটা কেমন যেন কুকড়িয়ে যাচ্ছে, সেজন্য আপাতত ছাদে এনে দিয়েছি। আর এটা হচ্ছে বেগুন গাছ, আর এটা মেরুন কালার চন্দ্রমল্লিকা। তো এটা একটা সিজনের ফুল, এখন আর ধরবে না, সেজন্য আপাতত ছাদে এনে দিয়েছি। এটা হোয়াইট কালার চন্দ্রমল্লিকা, সাথে আছে বোম্বাই মরিচ গাছ। আর এটা ইয়েলো কালার চন্দ্রমল্লিকা, গাছটা কত সবুজ সতেজে ভরপুর। আর এই দেখেন আমার সেই ভাইরাল মরিচ গাছ, অনেক অনেক মরিচ এসেছিল, এখনও মরিচ আছে দেখতেই পাচ্ছেন, আবারও নতুন করে ফুল এসছে। খুবই সতেজ সবুজ গাছটা, দেখে খুবই ভালো লাগে। আর এটা হচ্ছে বাজার থেকে পুঁইশাক কিনে আনার পর গোড়ার অবশিষ্ট অংশটুকু আমি এভাবে লাগিয়ে দিয়েছি, এভাবে অনেক সুন্দর পুঁইশাক হয়। আমি এর আগের বারও এরকম করে লাগিয়ে অনেক পুঁইশাক খেয়েছি। আর এটা হচ্ছে আমার সেই শশা গাছ, দুটি ফুল আসছে, শশা ধরবে ইনশাল্লাহ। আর এটা হচ্ছে ধুন্দুল গাছ, তো ধুন্দুল গাছও মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে এবং ফুলও এসেছে। প্রত্যেকটি পাতার গোড়ায় গোড়ায় ধুন্দুল এসেছে, কিন্তু দুঃখের বিষয় হলো ধুন্দুলগুলো কেমন যেন বড় হয়ে মারা যাচ্ছে। এটা কিসের কারণে হচ্ছে তা বুঝতে পারছি না। তো এই দেখেন এত টুকটুক হয়ে হলুদ হয়ে মারা যাচ্ছে। এই দেখেন প্রত্যেকটি পাতার গোড়ায় গোড়ায় ফুলও এসেছে, ধুন্দুলও এসেছে। এই দেখেন এরকম হয়ে হলুদ হয়ে মারা যাচ্ছে। এটা হচ্ছে মরিচ গাছ, এটাও মরিচ গাছ। আর এটা হচ্ছে লতা ফুল গাছ। এই দেখেন অনেক, মানে প্রত্যেকটি পাতায় পাতায় যতগুলো পাতা ততগুলোই ধুন্দুল। তো এমন কেন হচ্ছে, যদি